হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নার্সিং গাইড একাডেমি। নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা কোনো ক্লাসের ভিডিও নয়। আজকের ভিডিওটা হচ্ছে যে আপকামিং যে প্যারামেডিক্যাল যে পরীক্ষাটা হবে, সেই প্যারামেডিক্যাল পরীক্ষার ২০২৪ সালের কেমন কাট অফ গিয়েছিল এবং ২০২৫ সালের নাম্বার কেমন পেতে হবে সেটা বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ এসসি, এসটি, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি এবং জেনারেলদের কত পেলে এবার তোমাদের কিন্তু এক প্যারামেডিক্যাল র‍্যাংক হবে। তবে এর আগের বারের তুলনায় এইবারে কিন্তু কাট অফটা একটু বেশি যেতে পারে। যেহেতু অনেক স্টুডেন্ট এবার সময় পেয়ে গেল এবং রানিং ছেলেমেয়েরাও কিন্তু এবার কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। তো আমারই ২ জন স্টুডেন্ট, আরো স্টুডেন্ট আছে। ২ টো স্টুডেন্টের আমি র‍্যাংক কার্ড তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমাদেরকে সামনে দেখাবো সে জেনারেলে কত পেয়েছে। আরেকজন স্টুডেন্ট দেখাবো জেনারেলে কত পেয়েছে এবং সেখান থেকে একটা অ্যাজাম্পশন করে আমি আজকে বলবো যে কত পেলে তোমরা কিন্তু একটা র‍্যাংক হাসিল করতে পারবে ২০২৫ সালের এসএমএফবি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বোর্ড প্যারামেডিক্যাল এক্সামে তোমরা কত র‍্যাংক করলে তোমরা কিন্তু চান্স পাবে। ক্লিয়ার? তো চলো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। যদি নতুন ভিউয়ার্স হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলো না যেন। ঠিক আছে? আর তোমাদের যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকে আমি তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বোর্ড ২০২৪ সালের একজনের র‍্যাংক কার্ড আমি কিন্তু পাবলিশ করেছি বা নিয়ে এসেছি। যেখানে আমাদের অফলাইন ব্যাচে এ কিন্তু রানিং আমি তোমাদেরকে কিন্তু র‍্যাংক কার্ডটা দেখাচ্ছি ২০২৪ সালের রানিং রানিং এইচএস দিয়েই মাত্র ১ মাস আমার কাছে পড়ে অফলাইন ব্যাচে মাত্র ১ মাস পরেই কিন্তু চান্স পেয়েছে। এ কিন্তু চান্স পেয়েছে পিজি, এসএসকেএম পিজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আ এখন বর্তমানে করছে যে ওটি নিয়ে ডিপ্লোমা করছে। ঠিক আছে? আ তো তোমরা যারা ওটি নিয়ে ডিপ্লোমা করবে এর নাম্বারটা আমি দিয়ে দিব। তোমরা এর সঙ্গে তুমি কনট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে? তো দেখো রোল নাম্বার সবগুলো দেওয়া আছে। নাম হচ্ছে এমডি নবাব রেজা আলী। এমডি নবাব রেজা আলী। জেনারেলি কিন্তু ও পরীক্ষা দিয়েছিল। জেনারেলি, ঠিক আছে? এবার ও কত পেয়েছিল? পেয়েছিল কিন্তু ও সেকশন এ তে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি টোটাল নাম্বার হচ্ছে কত? ফিজিক্স কেমিস্ট্রির টোটাল নাম্বার হচ্ছে ৫০, ২৫, ২৫, ২৫ এ ৫০ এর মধ্যে ও পেয়েছে ২৭। কত পেয়েছে? 27। যথেষ্ট ভালো নাম্বার, যথেষ্ট ভালো নাম্বার। ২৭ মানে যথেষ্ট ভালো নাম্বার। এখানে তোমাদেরকে কিন্তু মোটামুটি কত পেতে হবে? মিনিমাম ১৫ তো পেতে হবে ২ টো সাবজেক্ট মিলে। নাহলে কিন্তু চান্স হবে না। মিনিমাম ২ টো মিলে কিন্তু ১৫ পেতে হবে। এ কিন্তু ২৭ পেয়েছে। আর বায়োলজি যেটা বায়োলজি মেইন সাবজেক্ট তোমাদের, সেখানে ৫০ নাম্বারের মধ্যে ও কিন্তু ৪০ পেয়েছে। কত পেয়েছে? এখানে কিন্তু ও গিয়ার বাড়িয়ে দিয়েছে। একদম টেনে দিয়েছে নাম্বার। ৫০ এর মধ্যে ও কত পেয়েছে? বায়োলজি ৫০ এর মধ্যে। আমি বলেছিলাম আমার ক্লাস, আমার এমসিকিউ সিরিজ যারা এখনো করিসনি, এই ভিডিওতে ফ্রি অফ কস্ট এ দেওয়া আছে। ১ থেকে ৮ টা প্র্যাকটিস সেট দেওয়া আছে। এগুলো যদি করতে পারিস, আমি চ্যালেঞ্জ করে বলছি বায়োলজিতে ৫০ এ ৫০ কেউ আটকাতে পারবে না ২০২৫ সালে। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। ১ থেকে ৮ টা আমি আরো সিরিজ নিয়ে আসবো। টপ 100 দুটো সিরিজ নিয়ে আসবো। আ এই সিরিজগুলো যদি করতে পারিস, যারা নতুন ভিউয়ার্স অবশ্যই প্লেলিস্টে গিয়ে বা লাইভ অপশন এ গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে নিবি। আশা করছি সেখান থেকে 110% কমন পাবি। সিউর। ও কিন্তু বায়োলজিতে মাত্র ১ মাসে পড়ে কিন্তু ৫০ এ ৪০ পেয়েছে। তোরাও পারবি। তোদের মধ্যেও এই ক্ষমতা, এই ক্যাপাবিলিটি কিন্তু আছে। ঠিক আছে? এবার দেখ সিএমএলটি কম্বাইন্ড মেরিট লিস্ট এটা দিয়েছে। কম্বাইন্ড মেরিট র‍্যাংক আছে ১৪১ র‍্যাংক করেছে। ক্যাটেগরিতে করেনি, ওবিসিতে করেনি। ১৪১ র‍্যাংক। ১৪১ র‍্যাংক করেছে, বুঝতে পারছো? মাত্র ২৭, তাহলে কত নাম্বার ও পেয়েছে? ২৭ প্লাস
40, 27 প্লাস 40 মানে 27 প্লাস 40 এই দুটো যোগ করলে কত হয়? 7 ৬৭ নাম্বার পেয়ে জেনারেলে 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 র‍্যাংক করেছে ১৪১ পিজি হসপিটাল পিজি পিজি হসপিটালে ওটিতে করছে। মানে বুঝতে পারছিস তো? মাত্র ১ মাস পরে তোরাও কিন্তু পাবি। এই কয়েকটা দিন ভালো করে পড়াশোনা কর। আমাকে ফলো কর। আমার চ্যানেলটাকে ফলো কর। প্রতিদিন আমি সন্ধ্যা ৭ টায় ফ্রি লাইভ ভিডিও ক্লাস এবং নোটস আমি কিন্তু প্রোভাইড করছি টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিব। তোরা কিন্তু জয়েন হয়ে নিস। তাহলে মাত্র ৬৭ পেয়ে কিন্তু ও ১৪১ গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জেনারেলে ১৪১ র‍্যাংক, পিজিতে এখন ওটি অপারেশন থিয়েটার টেকনোলজি পড়ছে। এবং কোন প্যারামেডিকেলের কোন কোর্সটা করলে প্যারামেডিকেলের কোন কোর্সটা করলে ভালো হবে আমি কিন্তু একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। তোরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নিবি যে বেস্ট প্যারামেডিকেল কলেজ কোনটা। এবার আমি আসি যে ক্যাটেগরি ওয়াইজ মানে এবার কত পেলে ২০২৫ সালে কত পেলে তোদের একটা র‍্যাংক হতে পারে। তোদের একটা কিন্তু র‍্যাংক হতে পারে। এই কাট অফটা আমি দেব। তার আগে আমি একটু দেখিয়ে নেই। আরেকজন স্টুডেন্ট আমার হিতাকাঙ্ক্ষী সে করেছে ৩৬৮ ও কিন্তু পিজিতে চান্স পেয়েছে। ও কি কোথায় পেয়ে চান্স পেয়েছে? পিজিতে। ওর র‍্যাংকটাও আমি কিন্তু তোদের দেখাচ্ছি। দেখ, এ হচ্ছে সারমান রানা। এও কিন্তু মাত্র ১ মাস পরে এইচএস দিয়ে সঙ্গে আমার কাছে এসেছিল। মাত্র ১ মাস পরে, মাত্র ১ মাস পরে, মাত্র ১ মাস পরে আবার এই ভিডিওটা আমি দিয়েছি তোরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিবি যে মাত্র ১ মাস পরে কিভাবে প্যারামেডিকেলে ক্র্যাক করা যায়। যারা দেখিসনি তারা কিন্তু দেখে নিবি। মাত্র ১ মাস পরে এইচএস দিয়েই কিন্তু আমার কাছে এসেছিল এবং সারমান রানা নাম তার। এবং সেও কিন্তু ক্যাটেগরি র‍্যাংক কিন্তু তার ছিল না। জেনারেল র‍্যাংক ৩৬৮ 368 র‍্যাংক গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এ ফিজিক্স কেমিস্ট্রিতে ২২ পেয়েছে দেখ ২২ আর বায়োলজিতে পেয়েছে 37 তাহলে টোটাল কত হলো ২২ প্লাস 37 মানে হচ্ছে ৫৯ পেয়ে এর র‍্যাংক হয়েছে কত ৫৯ পেয়ে ৩৬৮ র‍্যাংক 368 ৫৯ 59 তাহলে যাদের ক্যাটেগরি আছিস ইডব্লিউএস, যারা এসসি আছিস, যারা এসটি আছিস তারা কিন্তু এর থেকেও আরো কম নাম্বার পেয়ে চান্স পেয়ে যাবি এবং কত দরকার এবার ঠিক আছে? এটাই আমি তোদেরকে একটা অ্যাজাম্পশন বা একটা আমার ধারণা যে এটা থেকে আমার এত বছরের একটা এক্সপেরিয়েন্স আমি যেহেতু এই ফিল্ডে আছি বা ছিলাম এবং এখনো আছি পোস্ট গ্র্যাজুয়েট করছি মেডিকেল বায়োকেমিস্ট্রির উপরে। তো একটা আমার এক্সপেরিয়েন্স হয়ে গেছে যে কত পেলে মোটামুটি হতে পারে এবং আরেকটা মেয়ে ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পড়ছে। ও কিন্তু ৫০ পেয়েছিল। ৫০ পেয়েছিল। ৫০ পেয়ে ওর র‍্যাংক হয়েছে কিন্তু জেনারেলে ১৬০০ র‍্যাংক। জেনারেলে ১৬০০ র‍্যাংক আর ওবিসিতে ১৩১ হচ্ছে ওবিসি। জেনারেলে ১৬০০ আর ওবিসিতে ১৩১। ওবিসিতে ১৩১ জেনারেল ১০০ এটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ওটি পড়ছে। ঠিক আছে? মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ওটি পড়ছে। জেনারেলে ১৬০০ র‍্যাংক। কত নাম্বার? ৫০ তাহলে ৫০ নাম্বারও পেয়ে কিন্তু হবে। তাহলে এখান থেকে আমরা একটা assumption করতে পারছি যে কত পেলে তোদের হতে পারে এবং কাট অফ অনুযায়ী এবার আমি তোদেরকে দেখাবো। তোরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাক। এবার দেখ আমি বলছি ১ম এ জেনারেলের কথা আসি। জেনারেলে কত পেলে তোদের র‍্যাংক হবে জেনারেলে? জেনারেলে কত পেলে তোরা একটা কলেজ পাবি? জেনারেলে আমি তোদেরকে বলছি মিনিমাম কিন্তু এবার ৪৫ পেতে হবে। 45 পেতেই হবে। অ্যাকচুয়ালি টোটাল সিট তো মোটামুটি ২৫০০ এর কাছাকাছি ২৫০০ টোটাল সিট ২৫০০ প্লাস আরকি। ২৫০০ থেকে ৩০০০ এর মধ্যে। টোটাল সিট গভর্নমেন্টের কথা বলছি। ২৫০০ এর মধ্যে সিট কিন্তু আছে। তোদের র‍্যাংক কিন্তু ২৫০০ এর মধ্যে করতে হবে। ২৫০০ থেকে মেক্সিমাম তোদের ৩০০০ এর মধ্যে র‍্যাংক করতে হবে। জেনারেলে তবেই কিন্তু তোরা একটা চান্স পাবি। ২৫০০ থেকে ৩০০০ এর মধ্যে কিন্তু সিট সংখ্যা আছে। তোদের র‍্যাংক কিন্তু ২৫০০ থেকে ৩০০০ এর মধ্যে করতে হবে। ঠিক আছে? তো এবার দেখ জেনারেলে কত পেতে হবে?
গভর্নমেন্ট কলেজে পেতে গেলে ৪৫ প্লাস কিন্তু পেতে হবে। দেখ ৫০ পেয়ে কিন্তু ১৬০০ র‍্যাংক হয়েছে। ৫০ পেয়ে কত হয়েছে? ১৬০০ র‍্যাংক। তাহলে মোটামুটি আমি ধরে নিলাম ৩০০০ এর মধ্যে র‍্যাংক করতে গেলে ৪৫ প্লাস তোকে পেতে হবে। ৪৫ এই ৫ নাম্বারের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যেতে পারে। এইবার জেনারেলে গেল, এবার ওবিসি, ওবিসি এ এর কথা বলছি। এরও মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কত ধরতে পারি? ওবিসি তো মোটামুটি এরও হচ্ছে ৪২ থেকে ৪৫ এর মধ্যে কিন্তু পেতে হবে। ৪২ থেকে ৪৫ পেলেই কিন্তু হয়ে যাবে। ওবিসি এ। ওবিসি বি এরাও মোটামুটি ৪০ থেকে ৪২ এর মধ্যেই পেতে হবে। তোরা বায়োলজি যদি ভালো করে করিস তাহলেই কিন্তু হয়ে যাবে। ৪০ থেকে ৪২ এর মধ্যে পেলেই কিন্তু হয়ে যাবে ওবিসি বি। ঠিক আছে? আচ্ছা এবার চলে আসি এসসি। এসসি ক্যাটেগরি কত পেলে হবে? এসসি মোটামুটি ৩৫ থেকে ৪০ এর মধ্যে পেলেই কিন্তু হয়ে যাবে। এই রেঞ্জটার মধ্যে বলছি, এই রেঞ্জটার মধ্যে পেলে এসসি যারা ৩৫ থেকে ৪০ এর মধ্যে পেলেই হয়ে যাবে। তোরা যদি বায়োলজিটুকু শুধু ভালো করে করিস তাহলেই কিন্তু হয়ে যাবে। আমার ক্লাসটা যদি ভালো করে ফলো করিস তাহলেই কিন্তু তোরা কিন্তু পাওয়া কোনো ব্যাপার না। কারণ বায়োলজিতেই ৫০ নাম্বার আছে, নো নেগেটিভ। সমস্ত কোশ্চেনে কিন্তু অ্যান্সার করে আসবি। আচ্ছা এসসি ৩৫ থেকে ৪০। আচ্ছা আমি এসটির কথা বলছি। এসটি মোটামুটি ওই আ ৩০ পেলেই হয়ে যাবে। ৩০ পেলে এসসি, এসটি কিন্তু হয়ে যাবে। এসটি ৩০ পেলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তারও কম যেতে পারে। মোটামুটি ২৫ থেকে ৩০ এর মধ্যে পড়লে হয়ে যাবে এসটি। ঠিক আছে? এটা আমি ওই যেহেতু র‍্যাংক বা ক্যাটেগরি অনুযায়ী বলছি, আমার যেহেতু তোদের র‍্যাংক কার্ডটা দেখালাম সেই অনুযায়ী আমি একটা আ approximately কত পেলে হতে পারে এবার। আর ইডব্লিউএস অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, "স্যার ইডব্লিউএস কত পেলে হবে?" ইডব্লিউএস তোদের কথা বলছি আমি। মোটামুটি approximately আম মোটামুটি ওই ৩৬ বা ৩৭ থেকে ৪০ এর মধ্যে পেলেই হয়ে যাবে। ৩৭ থেকে ৪০ এর মধ্যে ইডব্লিউএস পেলে কিন্তু হয়ে যাবে। ৩৭ থেকে এই রেঞ্জটা ৩৭ থেকে ৪০ approximately ৩৭ থেকে ৪০ পেলেই কিন্তু হয়ে যাবে। এবার যেহেতু কাট অফ স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, সময়টা পেয়ে গেল, রানিং স্টুডেন্টরাও সময় পেয়ে গেল। ফলে কাট অফটা কিন্তু বাড়তে পারে। এবার আলিয়া নার্সিং এ অনেকে আমাকে জিজ্ঞাসা, "স্যার ৭০ কাট অফ যাবে?" হ্যাঁ, ৭০ কাট অফ গিয়েছে এবার। অনেকে বলছে, "স্যার এত কাট অফ!" আরে ভাই যারা উম আ নিটে পরীক্ষা এবার টাফ হয়েছে তারাও পরীক্ষা দিয়েছিল। তো অনেকেই যারা জানে না কাট অফ সম্বন্ধে বা এই সম্বন্ধে বাইরের জগৎ সম্বন্ধে জানে তারা তো বলবেই, "স্যার এত কাট অফ কি করে যেতে পারে?" যেতে পারে। কিন্তু প্যারামেডিক্যালে যেহেতু সিট সংখ্যা ২৫০০ থেকে ৩০০০ এর মধ্যে আছে, সেইজন্য নাম্বারটা কিন্তু এই ওবিসিতে ৪৫, ওবিসি এ ৪২ থেকে ৪৫, ওবিসি বি আমি লাস্ট গভর্নমেন্টের কথা বলছি। লাস্ট গভর্নমেন্টের কথা বলছি এটা। লাস্ট গভর্নমেন্ট একটা কিন্তু কলেজ হবেই। লাস্ট একটা গভর্নমেন্ট কলেজ। তাহলে জেনারেল হয়ে গেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, এসটি ৩০ পেলেই হয়ে যাবে। ৩০ এ ২৫ থেকে ৩০ আমি ধরে নিলাম ২৫ থেকে মেক্সিমাম ৩০। ২৫ থেকে ৩০ আর ইডব্লিউএস ৩৭ থেকে ৪০ এর মধ্যেই ইডব্লিউএস পেলে কিন্তু হয়ে যাবে যেকোনো একটা গভর্নমেন্ট কলেজ। আর র‍্যাংক করতে গেলে তোকে কিন্তু এই যে বললাম যে কলকাতার কলেজগুলো পেতে গেলে স্যার কত পেতে হবে? আমি দেখালাম। দেখ ৩৬৮ র‍্যাংক করেছে ও এনআরএস পেয়েছে, এনআরএস। ৩৬৮ পেয়ে কত পেয়েছে? এনআরএস। তাহলে এনআরএস এ ও কত পেয়েছে? 59 ৫৯ আর ১৪১ র‍্যাংক ও হচ্ছে পিজিতে পেয়েছে। এবার তোকে দেখতে হবে আবার যে ভালো স্ট্রিম গুলো কি আছে? ভালো যদি মানে যেমন ভালো স্ট্রিম গুলো বা কোর্স গুলো পেতে গেলে কিন্তু তোকে র‍্যাংকটা একটু ভালো করতে হবে। ১৪১ র‍্যাংক করে ও কিতে জেনারেলে কত পেয়েছে? পিজিতে ৬৭ তে পেয়েছে। তাহলে তোকে যদি কলকাতার কলেজগুলো পেতে হয়, কলকাতার কলেজ যদি পেতে চাস তাহলে তোকে মিনিমাম আ মোটামুটি ৫৫ প্লাস পেতে হবে। 55 প্লাস পেতে হবে। তবেই কলকাতার কলেজগুলো তোরা পাবি। আর ভালো যদি স্ট্রিম পেতে চাস মিনিমাম তোকে ওই যে ৫৯ এই যে এমন ডিএমএলটি করছে, ডিএমএলটি জেনারেল এর কথা বলছি জেনারেল। এর মোটামুটি এসসি মানে ওবিসি-টবিসি পেলেও কলকাতার কলেজগুলো পেতে হলেও মোটামুটি ৫০ প্লাস পেতে হবে। তাহলে কলকাতার কলেজগুলো জেনারেলে পেতে গেলে মিনিমাম ৫৫ প্লাস পেতে হবে। আর ক্যাটেগরিতে পেতে গেলে এসসি, এসটি, ওবিসি মোটামুটি ৫০ প্লাস পেলেই কিন্তু কলকাতার কলেজগুলো তোরা পেয়ে যাবি। আশা করছি এটা আমি। যেহেতু এই যে এর আগেরবার ২৪ এর র‍্যাংক এইগুলো হয়েছে সেই র‍্যাংকের ভিত্তিতে আমি কিন্তু এটা তোদেরকে বললাম। ঠিক আছে? এবার দেখতে হবে যে কোশ্চেনটা কেমন হচ্ছে এবং কোশ্চেনের কাট অফ কেমন আসবে, কোশ্চেন লেভেল কেমন আছে। যেহেতু কোশ্চেন এবার দিচ্ছে না, ওরা নিয়ে নিচ্ছে।
এইজন্য মানে প্রেডিকশন করাটা একটু চাপ হয়ে আছে। তবে র‍্যাংক দেখে একটা আন্দাজ করা যেতে পারে যে এইগুলো পেলে মোটামুটি তোদের এবার একটা র‍্যাংক পাক্কা হবেই। যারা নতুন ভিউয়ার্স অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আ কমেন্ট করবি, লাইক করবি এবং শেয়ার করবি এবং আ কোন কোর্সটা প্যারামেডিক্যালের কোন কোর্সটা ভালো বেস্ট? প্যারামেডিক্যালের কোন কোর্সটা নিবো স্যার? অনেকে আমাকে জিজ্ঞাসা করিস কোন কোর্সটা বেস্ট? এটার জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি। তোরা যারা দেখিসনি আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিবি। প্যারামেডিক্যালের বেস্ট কোর্স কোনটা সেটা আমি বলে দিলাম। কাট অফ কেমন যেতে পারে বা কত পেলে আ এবার হবে সেটাও আমি তোদেরকে বলে দিলাম। আর লাস্ট 20 ডেজ কিভাবে পড়বি এটাও আমি ভিডিও দিয়েছি এবং তোরা যারা এখনো আমার ভিডিওগুলো দেখিসনি এমসিকিউ সিরিজ, আমি এমসিকিউ সিরিজ ১ থেকে ৮ টা অলরেডি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি করিয়ে দিয়েছি ফ্রিতে, ফ্রিতে। এর সঙ্গে প্লাস নোটস, এর সঙ্গে প্লাস পিডিএফ, কোশ্চিন এগুলো কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে প্রোভাইড করে দিয়েছি। তোরা যারা এখনো জয়েন হসনি তারা কিন্তু জয়েন করে নিবি। এবং আমাকে ডেসক্রিপশনে অবশ্যই জানাবি এরপরে প্যারামেডিক্যাল বিষয়ে কোন ভিডিওটা করলে তোদের উপকার হবে। কেননা আমি যেহেতু এই ফিল্ডে আছি, আমি তোদেরকে কিন্তু সবথেকে ভালো কিছু বলতে পারবো। ভালো কিছু বেশ কিছু দিতে পারবো। ঠিক আছে? তাহলে কোন ভিডিও করলে সবথেকে বেশি ভালো হবে বা কোনটা বেশি করলে তোরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবি। কমেন্ট করতে যেন না ভুলিস। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত রইলো। Thank you everyone.